বুধন্তি ইউনিয়নের শ্যামরা গ্রামে জোরপূর্বক দোকান দখল, নিজেদের অপরাধ ঢাকতে মালিক পক্ষের নামে মিথ্যা মামলার অভিযোগ। ইয়াসিন মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শ্যামরা গ্রামের সুলেমান খান মার্কেটের একটি দোকানকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে বলে মালিক পক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। দোকানের মালিক পক্ষ দোকান ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় মালিক পক্ষকে চাপে ফেলতে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন দোকানের মালিক পক্ষ। এই মিথ্যা মামলার সাথে আরো আমার ফ্যামিলি বাদেও আরো দুইজন যারা সালিশ করছে তাদেরকেও জড়াইছে, এটা তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে গ্রামের প্রবাসী সুলেমান খান গত 2 বছর যাবৎ মৌখিকভাবে মাসুক নামের 2 ভাইকে দোকানটি ভাড়া দেন। গত 1 বছর পূর্বে সুলেমান খানের ভাই বাহারাম খানের প্রয়োজনে দোকানটি ছেড়ে দেওয়ার জন্য ভাড়াটিয়াদের মৌখিকভাবে বলা হলেও ভাড়াটিয়ারা দোকান ছাড়তে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে গ্রামের সাহেব সর্দারদের নিয়ে দফায় দফায় সালিশ করেও মেলেনি কোন ধরনের প্রতিকার। সালিশকারকরা মাধ্যমে আমরা 10 মাসের সময় 10 মাস পরে চলে যাব, এরপর ওই সালিশকারকরা দিয়ে জিগাইতে যাইয়া হ্যাঁ এটারে আর ওই ভাড়াটিয়া আরো বড় করছে। এটা সালিশে বছর পরে কত হয়েছে যে দোকান তারা আর দিবে না, ছেড়ে দিত, তারা দোকান ছাড়বে না, জোরপূর্বকভাবে যখন আসছে জোরপূর্বকভাবে দখল করে রাখছে, দখল করে এখনো যারা জোরপূর্বক দখল করে রাখছে বর্তমানে। স্থানীয়দের মতে জানা গেছে একাধিকবার সালিশ করে দোকানের ভাড়াটিয়া মাসুক এবং মাসুমকে 10 মাস সময় দেয়া হয়। 10 মাস পার হয়ে 1 বছর হলেও তারা দোকান ছাড়তে ইচ্ছুক নয়। সালিশকারকরা মাধ্যমে আমরা 10 মাসের সময় 10 মাস পরে চলে যাব, এরপর ওই সালিশকারকরা দিয়ে জিগাইতে যাইয়া হ্যাঁ এটারে আর ওই ভাড়াটিয়া আরো বড় করছে। গত 3 মার্চ মঙ্গলবার বিকেলে পুনরায় গ্রাম্য সালিশে তাদের ডাকা হলে তারা দোকান ছাড়তে অস্বীকৃতি জানালে দোকানের মালিক বাহারাম খান এসে দোকানে তালা লাগিয়ে দেন বলে জানা গেছে। পরে দোকানের ভাড়াটিয়ারা মাসুম ও তাদের চাচা সেলিম খান তালা ভাঙার প্রস্তুতি নিলে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মাসুমের হাতে থাকা লোহার সরঞ্জামের আঘাতে তার চাচার কপালে আঘাতপ্রাপ্ত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মালিক যারা এরা দোকান বন্ধ করার জন্য গেছে আর এরা তালা খোলার জন্য একটা লোহার শাবল নিয়ে মাসুম তারা আসছে যে দোকানের তালা খোলার জন্য। এটা নিয়ে তাদের মধ্যে দস্তস্তি হওয়ার সময় এই শাবলের আঘাতে তাদের যে শাবলটা নিয়ে আসছিল আর কি, এই মাসুমের ভাই সেলিম আর চাচা সেলিমের শাবলের এই পাঁচরাবাতিক দস্তস্তির মধ্যে আঘাতে শাবলের মাথা লাগছে। এ বিষয়ে নিশ্চিত হতে চাইলে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে নিশ্চিত হবার দাবি জানান মালিক পক্ষ। সরজমিনে গেলে সুলেমান খানের ভাই বাহারাম খান বলেন, দোকানটি আমাদের নিজস্ব প্রয়োজনে দরকার হওয়ায় আমরা বারবার ভাড়াটিয়াদের বলা হলেও তারা ছাড়তে ইচ্ছুক নয়। এমনকি গ্রামে একাধিকবার সালিশও করা হয়েছে, কিন্তু তারা দোকান ছাড়তে রাজি নয়। দোকান ছাড়তে বললে আমাদের নামে মিথ্যা মামলার ভয় দেখানো হয়। ভুক্তভোগী মালিক পক্ষ সাংবাদিকদের জানান, আপনারা সরজমিনে তদন্ত করে সঠিক ও সত্য প্রকাশ করুন এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই মিথ্যা মামলার সাথে আরো আমার ফ্যামিলি বাদেও আরো দুইজন যারা সালিশ করছে তাদেরকেও জড়াইছে, এটা তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে বুধন্তি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমদাদুল হোসেন বলেন, এ নিয়ে আমরা কয়েকবার সালিশ করেছি, কিন্তু মাসুক ও মাসুম দোকান ছাড়তে রাজি নয়। আমরা গ্রাম বৈশা তখন আমরা কইলাম যে এবারে করতেছে আমরা দোকান ছেড়ে দেব। তখন দোকান ছাড়ার পথে কইছে যে আমার দোকান বাহির হয়ে গেছে। তখন দোকান বাহির এই কথা উঠতেছে, এবার আমরা একটা গ্রাম বই একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা সমস্যাইছে, কত মাসের সমস্যা ছিল যে 10 মাস সমস্যাই ছিল। 10 মাস সময়ের পরে পরের দরবার আমি উপস্থিত নাই, এটা মনে হয় আর আবার একটা দরবার হয়েছে। তখন মনে হয় আর কথাবার্তা কইছে যে আমরা অক্ষম। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে শুনেছি 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে। বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, 3 মার্চ আমি ঘটনাস্থলে ছিলাম। দোকানের মালিক সুলেমান খান মৌখিকভাবে দোকান ভাড়া দিয়েছিলেন। তাদের মাঝে ভালো সম্পর্ক থাকায় কোনো লিখিত কাগজপত্র করা হয়নি। আমরা বাড়ির থেকে লুকাইছে, শাখাওয়াত ভাই আইসে, আসার পরে আমি গেছি, যাওয়ার পরে আমরা বললাম যখন কোনো গণ্ডগোল করতে না, তখন একজনের খেললাম যে টাকা তুইছে, ওই লোকটারে আমরা একটা গাড়ি তুললে ডাক্তারের কাছে পাঠাইছি, পাঠিয়ে এসে শাখাওয়াত বেরোলে আমরা যার বড় দিয়া এটা গণ্ডগোল আপাতত বারণ রাখছি। রাখার পরে আমরা কইছি যে এখানে কোনো প্রশ্ন নেই, আমরা আপোষের বিষয়ে আমরা মিডিয়া হোমকে চেষ্টা করে আপোষ করা যায়। এখন তো বারবার নোটিশ দেওয়া হলেও ভাড়াটিয়ারা দোকান ছাড়তে রাজি নয়।
এই পরিবারের সবাই আওয়ামী লীগের সদস্য, তারা এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন, এখনো তাই করছেন। ভাবে আছে আমলিকের গাঙ্গা বান্ধ নিয়ে তারা তো আওয়ামী লীগ করতে যেত, এ সবাই জানে। তারার বাপ সহ আওয়ামী লীগের তার বর্তমানও। তিনি আরো বলেন, দোকানের মালিক ও ভাড়াটিয়ারা পরস্পরের আত্মীয়। ভাড়াটিয়ারা দাবি করছে তারা নানাবাড়ির সম্পত্তির অংশ হিসেবে পাবে, তাই ব্যক্তি মালিকানাধীন দোকান ছাড়তে অনিচ্ছা প্রকাশ করছে। এদিকে স্থানীয় বাসিন্দা শিরু মিয়া পিতা মানিক মিয়া অভিযোগ করে বলেন, আমার একটি জমিও তারা দখল করে নিয়েছে। এ বিষয়ে শ্যামরা বাজারের দোকানের ভাড়াটিয়া মাসুক ও মাসুদ কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাখাউত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।